শুকনো মৌসুমেও মানিকগঞ্জে অব্যাহত রয়েছে পদ্মার ভাঙন। হুমকির মুখে পড়েছে পাটুরিয়া ঘাট সহ আশেপাশের অনেক এলাকা। দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে বর্ষা মৌসুমে তীব্র ভাঙনের মুখে পড়তে হবে আশঙ্কা স্থানীয়দের। মানিকগঞ্জ রিপোর্টার গাজী ওয়াজেদ আলমের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকা শুকনো মৌসুমেও পাড় ভাঙছে প্রমত্তা পদ্মার। শুরু হয়েছিল গত বছর আগস্টে। পাটুরিয়া ঘাট সহ আশপাশের 7 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দেয় ভাঙন। নতুন বছরে গত 1.5 মাসে পদ্মায় বিলীন হয়েছে কয়েকশো বিঘা জমি। এর আগে 1 নম্বর ঘাট নদীতে বিলীন হলে সরিয়ে নেওয়া হয়। অন্য ঘাটগুলো রক্ষায় বাঁশ, গাছের গুঁড়ি ও বালুর বস্তা দিয়ে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে, কিন্তু 50 ফুটেরও বেশি গভীরতা থাকায় স্রোত তীব্র, তাই কোনো লাভ হচ্ছে না। এবং আমরা যারা এখন নদীর পাড়ের মানুষ আছি, এরা হয়তো বাড়িঘর হারা হয়ে যাব। সরকারের কাছে এটুকুই আমার আবেদন, এইখানে যদি বেড়িবাঁধ দেওয়ার কোনো ব্যবস্থা করে তাহলে আমাদের জায়গা জমি আর কোনো জায়গায় নাই, যদি এটুকু বেলামাত করে তাহলে বাল বাচ্চা নিয়ে এখানে আমি থাকতে পারবো। ভাঙন রোধে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আসছে বর্ষায় তীব্র ভাঙনের আশঙ্কা করছেন স্থানীয়রা। বিলীন হয়ে যেতে পারে পাটুরিয়া ঘাট সহ আশপাশের বাড়িঘর। যদি এই সংস্কার কাজ এবং এই বেড়িবাঁধ নদী শাসন কাজ না করে, তাহলে অনেকগুলো বাড়িঘর বিলীন হয়ে যাবে, ফেরিঘাট বন্ধ হয়ে যাবে, রোডসের হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাবে, একটা সোলার আছে এটা নষ্ট হয়ে যাবে। বিআইডব্লিউ থেকে 20 কোটি টাকা জরুরি ভিত্তিতে বরাদ্দ দেওয়া হয়েছে, আমাদের অর্থ মন্ত্রণালয়ে আছে। আমাদের চেয়ারম্যান স্যার গত সপ্তাহে বৃহস্পতিবার উনি আসছে ভিজিটে, এগুলো দেখে গেছে। 2019 সালে পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাট বিআইডব্লিউটিসির অধীনে 1335 কোটি টাকার আধুনিকায়ন প্রকল্প একনেকে পাশ হলেও তা বাস্তবায়ন হয়নি। 2024 সালে বাতিল হয় প্রকল্পটি। আশা করি যে যদি আমরা সতর্কতামূলক কাজটি বাস্তবায়ন করার জন্য যদি আমরা অর্থ বরাদ্দ পাই, আমরা শুষ্ক মৌসুমেই এই ঘাটের ভাটিসমূহ এলাকাগুলো আমরা রক্ষার জন্য আমরা জিওব্যাগের মাধ্যমে কাজটি বাস্তবায়ন করব। প্রতি বছর ফেব্রুয়ারির শেষ ভাগে নদীতে বাড়তে থাকে পানি, পাল্লা দিয়ে বাড়ে স্রোত। এখনই তীর রক্ষায় সংস্কার কাজ শুরু না হলে পদ্মার তীব্র ভাঙনের মুখে পড়তে হবে, এমন আশঙ্কায় নদীপাড়ের বাসিন্দারা। মাছরাঙা নিউজ ডেস্ক।